সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন নিমগাছ। লিখেছেন বনফুল। এই গল্পের লেখক বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার লেখা বই অদৃশ্য লোক থেকে এই নিমগাছ গল্পটা নেওয়া হয়েছে। এই ছোট্ট কয়েক লাইনের গল্পের মধ্য দিয়ে তিনি বিশাল বড় একটা জিনিস তুলে ধরেছেন, যা বাংলা সাহিত্যে প্রায় দেখা যায় না বললেই চলে। নিম গাছের উপকারিতার বর্ণনা তিনি এখানে অনেকটা কবিতার স্টাইলে দিয়েছেন। কবিরাজ ও সাধারণ মানুষ বিভিন্ন কাজে নিম গাছের ছাল, ডাল, পাতা এসব ব্যবহার করে, কিন্তু কেউ এই গাছের যত্ন নেয় না। একজন কবি একদিন এই নিম গাছের কাছে এসে এর রূপ ও গুণের প্রশংসা করে। নিম গাছের তখন ওই লোককে ভালো লাগে এবং সে সেই কবির সাথে চলে যেতে চায়, কিন্তু যেতে পারে না, কারণ নিম গাছের শিকড় মাটির অনেক গভীরে, চাইলেই সে উঠে চলে যেতে পারে না। এটা একটা প্রতীকী গল্প। প্রতীকী গল্পে লেখক একটা জিনিস দিয়ে অন্য একটা জিনিসকে ব্যাখ্যা করে থাকেন। এই গল্পের আসল কথা লুকিয়ে আছে শেষ বাক্যে। শেষ বাক্যে আছে বাংলার ঘরে ঘরে কলুর বলদের মতো খেটে যাওয়া বিনা বেতনের কিছু নারী, যারা সারা জীবন সংসারের বহু ঝামেলা সামলে চলার পরও প্রয়োজনীয় স্বীকৃতি পান না। কেউ তাদের দিকে ফিরেও তাকায় না, ঠিক যেন নিম গাছের মতোই তাদের জীবন। এবার আসছে মূল গল্পে। নিম গাছের ছাল তুলে নিয়ে কেউ তার শিলপাটায় পিষতেছে, কেউ সে পাতা গরম তেলে ভাজতেছে, খোসপাচড়া, দাউদ, পচা ঘা বা চুলকানিতে লাগাবে বলে। চামড়ার যে কোনো রোগের জন্যই এই ওষুধ কাজে লাগে। কচি পাতাগুলো অনেকে কাঁচাই খায়, অনেকে আবার তা ভেজে বেগুনের সাথে খায়। কলিজার জন্য নাকি তা খুব উপকারী। এই গাছের ডাল ভেঙে লোকে তা চাবায়, আসলে দাঁত মাজে, এতে দাঁত ভালো থাকে। কবিরাজরা এই ডালের খুব প্রশংসা করে। বাড়ির পাশে এই ডাল গজালে মুরব্বীরা খুব খুশি হয়ে বলেন, আরে থাক, ওই গাছের হাওয়া খুব ভালো, ওটা কাটিস না। কেউ সে গাছ কাটে না, কিন্তু না কাটলেও সে গাছের যত্নও কেউ নেয় না। যত্ন না নেওয়ায় গাছের চারপাশে ময়লা আবর্জনা জমা হয়। কেউ আবার তার চারপাশে দেয়াল তুলে দেয় ছোট করে, যেটাকে শান বলা হয়। এই দেয়াল হয়ে ওঠে আরেক আবর্জনা। হঠাৎ একদিন এক নতুন লোক এসে নিম গাছটির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটির দিকে। বলল, বাহ, পাতাগুলো তো খুব সুন্দর, কি সুন্দর থোকা থোকা ফুল, দেখে যেন মনে হয় এক ঝাঁক তারা আকাশ থেকে নেমে এসেছে সাগরে। কিছুক্ষণ চেয়ে থেকে লোকটা চলে গেল। লোকটা কোনো কবিরাজ ছিল না, সে ছিল কবি। নিম গাছটার খুব ইচ্ছে হলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। তার শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে। বাড়ির পেছনের আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। নিম গাছটা যে বাড়ির, সে বাড়ির ঘরের কাজে এক্সপার্ট লক্ষ্মী বউটারও এই নিম গাছের মতোই অবস্থা। তাকে সবারই দরকার, কিন্তু কেউ তার খোঁজ নেয় না। অযত্নে, অবহেলায় সে পড়ে থাকে ঘরের কোনো এক কোণে। শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন নিম গাছ। অত্যন্ত ছোট একটা গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।